হুজুর আপনাকে যাইতে দিব না। আপনি কই যান? কয় কেন? আমি চলে যাচ্ছি। কয় আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ছাড়বো না। জুনায়েদ বাগদাদি এমন ভাবে ধরছে, এমন লোকটারে ছাড়ে না। লোকটা ডাক দিয়ে কয় বাবা আমারে ছাড়। জুনায়েদকে হুজুর জামাটা ছিঁড়ে যাবে, আর বড় ছাড়বো না। আপনি আইসা আইসা আমারে জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, মনে হয় আপনি আমারে অনেক আগের থেকে চিনেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি জীবনে আপনার নামও জানি না, দেখিও নাই। আপনি কে? হঠাৎ করে কাপড় নিয়ে আসলেন, জানাজার ইমামতি করলেন, পরিচয় দেন। লোকটা ডাক দেখো জুনায়েদ রে, আমার লোকেরা হজরতে খিজির আলাইহিস সালাম কয়ে ডাকে। সুবহানাল্লাহ। আমি কি বলেছিলাম? ইয়েমেনে একজন বিখ্যাত আল্লাহর ওলি থাকতেন। কোথায়? ইয়েমেনে। ওনার নাম সুলতান ইবনে আদেল। কি নাম? সুলতান ইবনে আদেল নামক একজন বুজুর্গ ইয়েমেনে থাকতেন। আল্লাহ যে বন্দার সাহায্যকারী, আল্লাহ যে একমাত্র সহায়তাকারী, আল্লাহ যে বন্দার অভিভাবক, এটা কিভাবে, এটা দৃষ্টান্ত, এটা উদাহরণ দেওয়ার জন্য তাফসীরে ঘটনা আসছে। বলবো ঘটনা? ইয়েমেনের মধ্যে একজন বুজুর্গ থাকতেন, ওনার নাম হলো সুলতান ইবনে আদেল। উনি ইয়েমেনের পাহাড়ে থাকতেন, সকিপুর পাহাড় কিনা, ওখানেও পাহাড় ছিল, পাহাড়ে বসবাস করতেন। উনি যেদিন মারা যাবেন সেদিন রাত্রে ওনার স্ত্রীর সাথে কথা বলতেছেন। ওনার মাত্র দুইটা ছেলে সন্তান, নাবালেগ। কটা ছেলে? নাবালেগ দুটি ছেলে ছিল, আর স্ত্রী ছিল, আর কোনো সন্তানাদি ছিল না। উনি ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী আমার দিলে সাক্ষী দে, আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমি যদি মারা যাই আমার দাফন কাফনের ব্যবস্থা কেমনে করবা? স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি যদি অনুমতি দেন আপনার কাফনের ব্যবস্থা আমি আমার পরনের 10 শাড়ি দিয়ে আপনাকে করব। আমার দুটো শাড়ি আছে, একটা পরনে আর একটা ভিজাই। ওই যে শাড়ি যারা উঠানো আছে ওই শাড়ি দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করব। সুলতান ইবনে আদেল বললেন, তোমার পরনের শাড়ি দিয়া আমার কাফন চড়াইতে হবে না, তুমি কাজ করিও, আমার যে জুব্বা আছে, যে জুব্বা পরে আমি নামাজ পড়ি, এই জুব্বা দিয়ে আমার কাফন ছড়াইবা। জুব্বাটা মাথার পাশ দিয়ে গিট্টা দিবা, পায়ের পাশে শর্ট পরে গেলে কলা ফাতা দিয়ে ডাইকা রাখবা। আমার পরনের জামা দিয়া আমার কাফন ছড়াইবা, তোমার শাড়ি দিয়া কাফন চড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথাগুলো বলতেছে। এবার স্ত্রী ডাক দেখো, ঠিক আছে আপনার পরনের যে জুব্বা আছে এই জুব্বা দিয়ে আমি আপনাকে দাফন করব, কিন্তু জানাজা পড়াবে কে? কবর খনন করবে কে? বাঁশ কাটবে কে? আমরা তো সেই পাহাড়ে থাকি, এই পাহাড়ে তো মানুষের কোনো বসবাস নাই, সেখানে আপনার জানাজা কে পড়াবে? কবর খনন করবে কে? বাঁশ কাটবে কে? সুলতান ইবনে আদেল বলেন, তুমি আমার দুইটা নাবালেগ ছেলেকে মহল্লায় পাঠাইবা, ওরা মহল্লায় যায়া আমার মৃত্যুর সংবাদ বলবে, আর বলবে রাতেই যেন এসে তারা আমার জানাজা পড়ায় দেয়। রাত্রিবেলায় যদি ওনারা পাহাড়ে না আসে তখন কি করব? সুলতান ইবনে আদেল বলেন, দুইটা ছেলেকে দুই হাতে ধরবা, ধরে ঠিলের উপরে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, হে আমার প্রতিপালক, তোমার বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জমিনে তার জানাজার জন্য কোনো মানুষ পাইলাম না। আমার স্বামীর 2 রাকাত নামাজ যদি আপনার শাহী দরবারে কবুল হয় তাহলে আসমানের ফেরেশতা দিয়ে হলেও জানাজার আয়োজন করেন। সুবহানাল্লাহ। এতটুক যদি তুমি বলতে পারো, দেখবা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। ও দোস্ত, এই কথাগুলো স্বামী বলতে বলতে মারা গেলেন। স্ত্রী সাথে সাথে তার স্বামীর পরনের জুব্বা দিয়া কাফন চড়াইলেন। ছেলে 2জনকে রাত্রে পাঠাইলেন মহল্লায়, যা তোর আব্বু ইন্তেকাল করেছে, ইমাম সাহেবকে সালাম জানা। ইমাম সাহেবের কাছে যায়, বলছে, হুজুর আমার আব্বা জানেন ইন্তেকাল করেছেন, আপনি যায় জানাজা পড়ায় দেন। আমার বাবা বলছে রাত্রি দাফন কাফন করতে হবে, আপনি জলদি আসেন মুক্তাদিদেরকে নিয়ে। ইমাম সাহেব বলে, এত রাত্রে পাহাড়ের উপরে কোনো লোকজন আসবে না, যাও তোমরা তোমার বাবারে পাহারা দাও, লাশের পাহারা দাও, সকাল পর্যন্ত ফজরের নামাজ পড়ে মুসল্লি নিয়ে আমরা পাহাড়ে ঢুকবো, আলো ফোটার পরে এর আগে পাহাড়ে যাওয়া যাবে না। ছেলেরা মাকে বলছে, মা এত অনুনয় বিনয় করলাম,
কিন্তু ইমাম সাহেব আসলেন না, কোনো মুসল্লি আসলো না। এখন বাবার জানাজার ব্যবস্থা কি হবে? মহিলা কয়, চিন্তা করিস না, আয়। দুই ছেলেকে দুই হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে লাশের কিনারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, তোমার খাস বান্দা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জমিনে জানাজার মানুষ পাইলাম না। আল্লাহ, আমার স্বামীর 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয় থাকে, তাহলে তুমি গায়েবী ফেরেশতা দিয়ে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। ও দুস্থ মহিলা যখন এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন জুনায়েদ বাগদাদির কাছে। বাগদাদে যায় দেখে হযরত জুনায়েদ বাগদাদি 12 জন মুরিদান নিয়ে দাওয়াতের কাজে যাইতেছে, দিনের দাওয়াত দিতে যাচ্ছিল। হঠাৎ ফেরেশতা সামনে দাঁড়ায়, গো জুনায়েদ বাগদাদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনাকে এখন ইয়েমেন যাইতে হবে। কয় কেন? কই ইয়েমেনের বিখ্যাত আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই, আপনাকে যাইতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, জলদি চলেন। হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দেয়, গো বাবা, যিনি তোমাকে সংবাদ দিয়ে পাঠাইছেন ওনার থেকে জেনে আসো, আমি যেখানে অবস্থান করতেছি এখান থেকে ইয়েমেন প্রায় 2500 মাইল দূরে। আল্লাহু আকবার। আমি বাগদাদের যেখানে আছি এখান থেকে ইয়েমেন 2500 মাইল দূর। আমি এত দূরের রাস্তা পার হয়ে কেমনে যাব? তুমি আল্লাহ থেকে জেনে আসো, আল্লাহ যেন আমাকে একটা সংক্ষিপ্ত বাইপাস রাস্তা বাতায় দেয়, যে রাস্তায় চলে আমি মুহূর্তের মধ্যে এমন পৌঁছে যাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে ফেরেশতা। আল্লাহ ডাক দেয়, শোন, তুই লাশের কিনারে যা, যাইয়া লাশের নিচ থেকে যে মাটিটা লাগা আছে, লাশের গায়ের সাথে যে মাটি লাগা আছে সেখান থেকে 1 মুঠ মাটি নাও, নিয়ে এই মাটিগুলো জুনায়েদ বাগদাদির সামনে নিয়ে যাও, যাইয়া মাটি কসলাইয়া পাউডার বানাইয়া জুনায়েদের সামনে ছিটে দাও। আর জুনায়েদকে বলো ওই মাটির উপরে সিজদায় পড়ার জন্য 3 বার সুবহান রাব্বিয়াল আলা বরাবর পর্যন্ত শুয়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। এরপরে মাথা উঠায়া দেখবেন এক সিজদায় এমন পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। ও দোস্ত, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতা আমার সামনে কিছু বালু ছিটিয়ে দিল আর বলল, সিজদায় পড়েন। সিজদায় পড়লাম, 3 বার সুবহান রাব্বিয়াল আলা 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 বললাম। এরপরে মাথা উঠে দেখি আমি এমন পৌঁছে গেছি। ইয়েমেনবাসীরা জিজ্ঞেস করি, ভাই এই দেশের নাম কি? কই ইয়েমেন। আপনাদের দেশে সুলতান ইবনে আদেল একজন বুজুর্গ আছেন? কো আছে। ওনার বাড়ি কোথায়? উনি তো পাহাড়ে থাকে, উনি ইন্তেকাল করেছেন, আমার জানাজার জন্য আনা হয়েছে। কোথায় পাবো? কয় পাহাড়ের ভিতরে যান। জুনায়েদ বাগদাদি বলেন, পাহাড়ের ভিতরে গেলাম, যায় দেখে আলোয় মুখরিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যায় দেখে লাশের কিনারে 2টা বাচ্চা এবং তার স্ত্রী বৈশা কাঁদতেছে। আমি মহিলাকে দূরে সরতে বললাম। এরপরে দেখলাম শরীরের অর্ধেকটা জামা দিয়া ঢাকা, আর অর্ধেকটার মধ্যে কোনো কাপড় নাই, গাছের পাতা লাতা দিয়া ঢাকা। সাথে সাথে জুনায়েদ বাগদাদি মাথার পাগড়িটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, সাথীরা রে, আমি জুনায়েদের মাথার পাগড়ি দিয়ে আল্লাহর ওলির কাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আমার মাথার পাগড়ি যখন খুলে দিলাম, সাথীরা ডাক দেখো, হুজুর আপনার মাথার পাগড়ি দিবেন শুধু হয় না, আমাদের মাথার পাগড়িও দেব। কয় দে, 3টা দে কাফনের জন্য, বাকি 10টা দে কলাপাতার পরিবর্তে। আগে কাফনের কাপড় নাই, এখন আল্লাহর ওলিদের পাগড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, কাফন দাফন কমপ্লিট হলো, কবর খনন করলাম, বাঁশ কাটলাম, খাডুল্লা রেডি করলাম, জানাজা আরম্ভ হবে। তাফসিরে আহকামুল কোরআনে লেখে, যেই মাত্র জানাজা আরম্ভ করার জন্য জুনায়েদ বাগদাদি কান পর্যন্ত হাত উঠাইছে, আল্লাহু আকবার বলার জন্য হা করছে, পিছন দিয়া কে যেন এসে হাতের মধ্যে টাস করে ধরছে। জুনায়েদ, হাতটা নামাও। কেন? কয় জানাজা একটু পরে আরম্ভ হবে। এখন জানাজা আরম্ভ হবে না, জানাজা একটু পরে আরম্ভ হবে। কেন? কই এই যে আমার হাতে একটা চামড়ার ব্যাগ আছে, দেখো, এই ব্যাগের চেইনটা খোলো, খুইলা দেখো লাশের মাফে মাফে 3টা কাফনের কাপড় প্রস্তুত করা আছে। এই কাপড়গুলো পরায় দাও। জুনায়েদ অবাক হয়ে গেল, হুজুর
ওনার তো আমরা আমাদের মাথার পাগড়ি দিয়া কাফন চড়াইছি, এখন আবার এটা পড়াইতে কয় এটা কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা, এটা না পড়াইলে হবে না। ঠিক আছে, ওই ব্যাগের ভিতর থেকে 3টা কাপড় বের করে আবার চেনটা লাগায় রাখো। কয় কেন? লাগায় রাখো, পরে কথা আছে। 3টা কাপড় বের করে চেনটা লাগাইছে, লাগায় কাপড় জোর চড়াইছে। চড়ানোর পরে ওই লোক বলতেছে, জুনায়েদ বাগদাদি ইমামতির জন্য আমাকে পাঠানো হয়েছে, তুমি পিছনে যাও। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কয় আমি পিছনে গেলাম, ওই লোকটা সামনে গেল, কাতার সোজা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বজ্র কণ্ঠে তাকবীর দিয়ে নামাজ পড়ানো হলো। আল্লাহু আকবার। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বললেন, জুনায়েদ বাগদাদি এবার লাশটা নিয়ে কবরের কাছে যাও, সুন্দর করে দাফন করো। লাশটা দাফন করার পর যে ব্যাগের থেকে কাফনের কাপড় বের করেছিলাম, ওই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের কাঁচা টাকা আছে। এই টাকাগুলো ওই মহিলা বিধবা নারীর কাছে পৌঁছায় দেবা। মহিলা নারীকে বলবা, মহিলা বিধবা নারীকে বলবা, এ মা, তোমার 2টা এতিম ছেলে রাইকে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ব্যাগের থেকে টাকাগুলো নেবা, আর তোমার সন্তানদের পিছনে সারা জীবন খরচ করবা, হায়াত ফুরায় যাবে, টাকা কোনোদিন ফুরাবে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে বললেন, ঠিক আছে হযরত, আমি যাই। হ্যাঁ, জুনায়েদ বাগদাদী বলেন, আমারে বলছে লাশটা দাফন করার জন্য, এরপরে বলছে ব্যাগটা মহিলার কাছে পৌঁছায় দেওয়ার জন্য, এরপরে উনি রওনা করছে, চলে যায়। পিছন দিয়ে ধরলাম, আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ। আপনি খিজির আলাইহিস সালাম? হ হুজুর, আপনার নাম শুনেছি, জীবনে দেখি নাই। আপনি খিজির আলাইহিস সালাম? হ্যাঁ, আমি খিজির আলাইহিস সালাম। ও জুনায়েদ বাগদাদী, আমি খিজির আলাইহিস সালাম। হুজুর আমাকে মাফ করে দিন, আপনার কলারে ধরছি, আমারে মাফ করে দিন। তবে আরেকটা প্রশ্নের উত্তর দিতেই হবে। কয় কি প্রশ্ন? আপনি যে 13 জন মুক্তা দিয়ে নিয়ে জানাজা পড়াইলেন, 13 জন মুক্তা দিয়ে নিয়ে জানাজা পড়াইলেন, ও আল্লাহর ওলি, 13 জন মুসল্লি নিয়ে জানাজা পড়াইলে যে তাকবীর বলতে হয়, আপনি এত উচ্চ স্বরে আল্লাহু আকবার কেন বলছিলেন? মনে হয়েছিল পিছনে হাজার হাজার মানুষ। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেখো, জুনায়েদ শোনো, জুনায়েদ ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, হযরতে সুলতান ইবনে আদিলের লাশের জানাজার নামাজে রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ও জুনায়েদ বাগদাদী শোনো, একটা জানাজার মধ্যে যদি মুসল্লি 12 লক্ষ হয়, তাকবীর গুলো কত জোরে জোরে বলতে হয়। এই জন্য আমি জোরে জোরে তাকবীর গুলো বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী হযরতে খিজির আলাইহিস সালামকে বিদায় দিলেন, দিয়ে এবার লাশ নিয়ে কবরের পাড়ে গেলেন। সুন্দর করে লাশটাকে দাফন করলেন। দাফন করার পর এবার ব্যাগ নিয়ে গেলেন মহিলার কাছে, যায় বললেন, মা, তুমি বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী রে মা, মা, তোমার স্বামীর জানাজার ইমামতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামকে পাঠাইছে। আমি জুনায়েদ বাগদাদী আসছি, বড় কথা নয়। হযরতে খিজির আলাইহিস সালাম যার ইমামতির জন্য আসছে, তুমি বড় ভাগ্যবান। মা, আমি জানতে চাই তোমার স্বামীর জানাজায় 12 লক্ষ ফেরেশতা কেন অংশগ্রহণ করেছিল? তুমি বলবানি তোমার স্বামী জীবনে কোন কোন আমলগুলো করত? মহিলা ডাক দেখো, জুনায়েদ বাগদাদী শোন, আমার স্বামীকে দেখেছি জীবনে 4টে আমল করত। কয়টা আমল? 4টে আমল। কোনোদিন একটা আমল বাদ দিত না। 1 নম্বর আমল ছিল 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী কঠিন ভাবে আদায় করত। কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করতে আমি তারে দেখি না। আল্লাহু আকবার। 2 নম্বরে তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। আমার স্বামী তাহাজ্জুদ মিস করতে কোনোদিন দেখি নাই। ডেলি সে তাহাজ্জুদের নামাজ আদায় করত। 3 নম্বরে আমার স্বামীকে দেখেছি হালাল রিজিক ইনকাম বন্ধ করে নাই। আমার স্বামী কাটুরি ছিল, ওই জঙ্গল থেকে কাঠ বাঁশ কেটে বাজারে বিক্রি করত, সেই টাকা দিয়ে পরিবার নিয়ে খাইতো, খাওয়াইতো। এরপর হারামে সে পাও দেয় নাই। 4 নম্বর আমার স্বামীর বিশেষ একটা আমল ছিল, আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দেয় না। আল্লাহু আকবার।
এই চারটে আমল ছিল। আমার স্বামী কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। আল্লাহ কোরআন সকালে পড়ছে, নয়তো দুপুরে পড়ছে, নয়তো রাত্রে পড়ছে, নয়তো ঘুম থেকে ওইটা, নয়তো বা ঘুম থেকে ঘুমে যাওয়ার টাইমে যখন এই সময় পাইছে আল্লাহ কোরআন পড়ছে। আমার স্বামীর এই চারটে আমলের উসিলায় আল্লাহ তাকে এত উচ্চতা মর্যাদা দান করছে রে জুনায়েদ। এই জন্য আমার স্বামীর জানাজায় 12 লক্ষ ফেরেশতার আগমন ঘটেছে। সুবহানাল্লাহ।